সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণই ভালো আছো। আর আমিও মোটামুটি আছি। নতুন একটি ভিডিওতে, নতুন একটি সকালে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো দেখো, সকাল সকালই শাড়ি পরে নিয়েছি, সাথে ব্লাউজও। তো যাব হচ্ছে ঝাড়তে, কেননা আমার জন্ডিস হয়েছে সেই কারণেই। তো দেখো, ঝাড়া ঠাড়া আমার হয়ে গেছে। বাড়ি এসে যা যা কাজ ছিল সেগুলো করেছি। তো সেগুলো আর কিছু শেয়ার করতে পারিনি, আর নিয়েছি একটু পায়েস দিয়ে মুড়ি খাবো। আর মা রান্নাঘরে চলে এসছে, মা সবজি বানিয়ে নিচ্ছে টুকটুক করে। মা বলতে আমার বাপের বাড়ির মা, আর শাশুড়ি মা তো বাড়ি নেই, মাসি বাড়ি গেছে পুজোতে। তো সেই কারণেই মা বানিয়ে নিচ্ছে। তখন ঘড়িতে বাজে ওই 9:30 হবে, কারণ মা রান্নাটা একটু সকাল সকালই করে। মানে ওই অভ্যেস, বাপের বাড়িতে বাবা হচ্ছে সকালবেলা সেই 10টার দিকে খেয়ে নেয়। তো তো সেই কারণে অভ্যাসটা থেকে গেছে। তো মা বসিয়ে দেবে রান্না। আর করলা আলু ভাজি কেটেছে, একটা শাক বানাবে, আর একটা মাছের সবজি করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর পুরো ব্লগটা দেখো। আর এই যে দেখো, বাজার থেকে হচ্ছে রণ মাছ নিয়ে চলে এসছে। এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ। তো মাছগুলো হচ্ছে আমি একটা বাসনে ঢেলে নিয়েছি, আর একটু ভিডিও ক্লিপ বানিয়ে নিয়েছি, কেননা তোমাদের শেয়ার করব বলে। তো এগুলো দিয়ে মা বানাবে। তো এই যে দেখো বন্ধুরা, মা রান্না করছিল আর এখন বসে আছে। আর কি বলো তো, প্রচণ্ড গরম। আর আমার তো শরীরটা অনেকটাই খারাপ বলে আমি রান্না ঠান্নার দিকে যেতেই পারছি না, টুকটাক করে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা বাড়ি নেই, সেই কারণেই ওই বাড়ির মাকে ফোন করে মানে আনা হয়েছে। যাই হোক, তো দেখি যদি মা আবার বলছে যে চলে যাবে, মানে শাশুড়ি মা এলে তারপর হচ্ছে চলে যাবে। তো মার প্রচণ্ডই গরম লাগছে। মাও মানে হচ্ছে ও বাড়ির মাও আমার অসুস্থ, মানে এই মা, যেই মা বসে আছে মানে ক্যামেরা আমি ধরে আছি, অসুস্থ, অনেক বড় একটা কোমরে অপারেশন করেছে। যাই হোক, অনেক দিন পর মাকে ভিডিওতে আনলাম। বন্ধুরা প্লিজ পাশে থেকো আর ভিডিওটা দেখো। আর মা কী কী রান্না করছে সব শেষে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তারপর আমি চলে এলাম হচ্ছে রান্নাঘরে। মা রান্না করেছে, এই যে মাছের সবজি বানিয়েছে। কি সুন্দর হয়েছে, কালারটা ভীষণই সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যে একটু করে শাক বানিয়েছে, শাকটা না ভীষণই টেস্টি হয়েছিল। তো বলেছে, আমি তো খাইনি, আমার খাওয়া বারণ ছিল সেই কারণেই। তো দেখো, তারপর হচ্ছে বিয়ের জন্য প্যান্ডেলের বাঁশ ফেলে দিয়েছে। তো সব এখন কিছুক্ষণ পরেই বাঁশগুলো হচ্ছে মানে পোতা হবে। আর এই যে মা আমার জন্য ভাত বেড়ে নিচ্ছে, মানে বলছে কতটুকু খাবি দেখ। আমার তো খেতে একদমই ইচ্ছা করছিল না, তবু অল্প করে দিয়েছে। করলা আলু ভাজি আর অল্প ভাত দিয়েছে, তো আমি এখন সেটা খাবো। আর মাছ তো কদিন থেকে একদমই খেতে পারছি না। তো তবুও দেখা যাক কতটা কি হয়। আর একটু হচ্ছে এক জায়গায় বেরোবো, সেই কারণে একটু তাড়াও আছে। তো এখন মা আরও যা যা রান্না করেছে অল্প অল্প দিচ্ছে, আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব। যাব হচ্ছে ননদের সাথে, ও বিয়ের হচ্ছে আগেই তো কিছু কাটিং ফাটিং বাকি আছে, সেগুলো সেরে নেবে। তো সেই কারণেই আমি ওর সাথে যাব, আমারও একটু দরকার আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো খাচ্ছিলাম আর মার সাথে একটু গল্পও করছিলাম। তো দেখো, করলা আলু ভাজিতে আমি ভাতটা খাচ্ছি, আর মা মাছ তো অল্প দিয়েছে, জানি না খেতে পারবো কি না। খুবই অল্প নিয়েছি ভাত, ওই ভাজি দিয়ে খাচ্ছি। মা সুন্দর মুচমুচে করে ভাজি করে, করলা আলু ভাজি আমার বেশ ভালো লাগে। আর এখানে বাবা মানে অত মুচমুচে খায় না, তো আমার সেটা খাওয়া হয় না, আমি আবার তেতোটা খেতে পারি না। দেখো আমি রেডি হয়ে গেছি, তো এখনই বেরিয়ে যাব। এই কুর্তিটা পরেছি, প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো আমি বাইরে বেরিয়ে চলে এসেছি, ওর জন্য ওয়েট করছিলাম। ও এসছিলো, তবে কিছু একটা আনতে আবার বাড়িতে গেল। হাতে একটা ব্যাগ নিয়েছি, আমারও কিছু বাকি আছে সেলাই করা, তো সেগুলো ফিটিংস করে আনবো। আর হালকা করে লিপস্টিক দিয়েছি। তো প্রচণ্ড রৌদ্র, দেখো মাথায় হচ্ছে ওড়নাটা দিয়ে নিয়েছি। আর সাথে ও যাচ্ছে পূজা, মানে ননদ। তো ওর তো কদিন বাদে বিয়ের ব্লগ আসবে, সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। ততক্ষণ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, তো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।
দেখো ও হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছে, ব্যাগ বলতে অনেক বড় আর অনেকটা ভারী ছিল জানো তো। আর ওই কুর্তিটা পরেছে আর পুরো মাঞ্জা মেরে হাঁটছে, দারুণ সুন্দর লাগছে ওকে। আর আমাদের এই রাস্তাটায় তো একটাও না টোটো পাইনি তখন জানো তো, দুপুরবেলা ছিল। তো তখন তো দুপুর টাইম খাওয়ার টাইমে সবাই টিফিন খেতে গেছে, তো সেই কারণে আর টোটো পাচ্ছিলাম না, হেঁটে হেঁটেই যেতে হচ্ছিলো এই রোদ্রের মধ্যে, কী আর করা যাবে বলো। তো হেঁটে হেঁটেই যাবো, আমাদের একটু কষ্ট হয়ে গেছে, একটু না ভালোই কষ্ট হয়েছে। তো একটু এই যে দেখো আমরা রাস্তা দিয়ে চলেও এসেছি বৌদির বাড়িতে। তো যা যা শাড়ি মানে ব্লাউজ পিস বানাবে সেগুলো নিয়ে এসছে, কারণ শাড়িতে ফলসও লাগাবে আর হচ্ছে সেলাই ফেলাই বাকি আছে, সেগুলো সমস্ত কিছু কাজ সেরে নেবে। অনেকগুলো শাড়ি বানাবে, বিয়ে, রিসেপশন, তারপর গায়ে হলুদ, লেহেঙ্গা বানাবে, লেহেঙ্গার মানে ব্লাউজ পিস বানাবে, তো অনেক কিছুই বাকি আছে, সবগুলো করে নেবে। আর আমারও কিছু সেলাই বাকি ছিল, সেগুলোও হচ্ছে করে নেব। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা জুড়ে থাকো, আশা করি বন্ধুরা ভালো লাগবে। তো এখানে বেশ মোটামুটি একটু দেরি হবে, কারণ অনেকগুলো জিনিস ছিল তো। তো ওই ভাবো 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে, 1 ঘন্টা তো কমন লাগবে, বেশিও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। তখন বাইরে বসে আছি আর গল্প করছিলাম, ক্যামেরাটা হাতে ছিল বলে একটু অন করেছি, প্রচণ্ড গরম লাগছিল, বৌদির সাথে শরীর নিয়েই কথা বলছিলাম কিচ্ছু ভাল লাগছে না, কিছু খেতে পাচ্ছি না, কিচ্ছু ভাল লাগছে না, এসব কথাই বলছিলাম। তো বিয়ে নিয়েও কথা হচ্ছিল, কোথায় সাজবে না সাজবে সমস্ত কিছু। আর যে দেখো বৌদি সেলাই করতে বসে গেছে। তো আর বৌদির হাতের কাজ ভীষণই সুন্দর, কি বলবো, যারা যারা ব্লাউজ বানাতে চাও, যদি পছন্দ হয়ে থাকে, আমি যে ব্লাউজগুলো পরি শাড়ির সাথে সব এই বৌদির হাতেই করা, ভীষণ সুন্দর ব্লাউজ তৈরি করে জানো তো, আমার ভীষণ পছন্দ, মানে পুরো মনের মতো হয়ে যায়। আর এই পূজাও বানিয়ে মানে বলেছে, যেহেতু ভিডিওটা আগে করেছি আর এডিটিংটা পরে করছি, তো বলেছে ভীষণ পছন্দ হয়েছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, 1.5 ঘন্টার মতো লেগে গেছে। এখন একটু যাব হচ্ছে বাজারে, বাজার বলতে মাথাভাঙা, ওখানে একটু দরকার আছে, সেখানে সেরে আমি বাড়ি চলে আসবো, আর ওর যদি দেরি হয় ও থেকে যাবে। তো অনেকগুলো কাজই সারা হলো, তারপর চলে এসেছি হচ্ছে একটু শাড়ির দোকানে। পূজা বলছিল যে একটা হলুদ শাড়ি নেবে কি না দেখছিল, তবে লাস্টে কি হলো সেটা পরে বলছি, মানে দেখছিল কি নেবে না নেবে। বাড়ি চলে এসেছি আর আপেল নিয়ে এসেছিলাম,